আসসালামু আলাইকুম। রিসেন্টলি আমাদের বাংলাদেশের মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেছে, যেটা কি ওরা যাদের সাথে ঘটছে ওরা তো কখনো কল্পনা করে নাই, আর ৩০০ ফিট বাসীরাও কখনো কল্পনা করে নাই যে এটা এভাবে হবে। তো ওরা দুই বন্ধু মেবি ঘুরতে বেরোইছে। তো ঘুরতে বেরোইছে, ভালো কথা, ঘুরতে বেরোইছে তখন তাদের সাথে দুইটা বাইক তাদেরকে অনেক চাপাচাপি করতেছে। অনেক চাপাচাপি করার পরে ও দুইটা বন্ধু রিসেন্টলি একটা বন্ধুকে যখন ডাকাত হামলা করছে, একটা বন্ধু টান দিয়ে গেছে সামনে। যাওয়ার পর ওই বন্ধুটা আবার ব্যাক আসছে। ও চিন্তা করতেছে যে আমার বন্ধু মারা, আমার বন্ধু মনে হয় মরে গেছে, আমার বন্ধুরও তো আজকে মেরে ফেলবো। ওই বিষয়টা চিন্তা করে ও আবার ব্যাগ আসছে। ব্যাগ আসার পরে আর কোনো কথা না বার্তি না, বন্ধু যখন বলছে যে বন্ধু মেরে দে, তো বলছে সোজা মেরে দেবো। হ্যাঁ মেরে দে, তোর যা ক্ষতিপূরণ আমি দেবো। এই কথা কওয়ার পরে ওর শরীরে চিন্তা করলো না, ওর কোনো কিছু চিন্তা করলো না, ও ডাইরেক্ট গিয়ে ধাপ করে মেরে দিল। রিসেন্টলি পিক আপ নিয়ে তারপরে মারছে, এমনি মারে নাই। ও যাইয়া প্রায় বাইকটা তখন ১২০ কিংবা ৩০-এ ছিল। তো বুঝেন কত স্পিডে যায় ধাপ করে মেরে দিছে ও। বন্ধুর কোনো বন্ধুর কাছে এত ভালোবাসা, কতটুক ভালোবাসার পরে বা কতটুক বন্ধুত্ব ভাই সম্পর্ক হওয়ার পরে একজন মানুষ এমন ধাপ করে মেরে দিতে পারে। রিসেন্টলি আমি এই কথাটা ভাবতেছি আর আমার প্রশান্তির নিঃশ্বাস ফেলাইতেছি, কারণ এমন বন্ধু এখনো আছে আমাদের বাংলাদেশে। ওটা কোনো মুভির সিনেমা না বা কোনো কিছু না, ওটা কোনো মুভির সিনেমাও না, ওটা কোনো কিছুই না। একটা বন্ধুর প্রতি একটা বন্ধুর কতটুকু ভালোবাসা থাকে, ছেলেরা একজন আরেকজনের জন্য কি করতে পারে ওটা এরা আবার প্রমাণ করে দিল। তো যদি